নমস্কার, আমি তরুণ ঘোষ। এইমাত্র খবর পাওয়া গেল, এখন রাত্রিবেলা 1টা বাজে আমাদের ভারতীয় সময়। এইমাত্র খবর পাওয়া গেল যে ট্রাম্পের ট্যারিফ নিয়ে সারা বিশ্ব উতাল পাতাল। সেই ট্রাম্পের ট্যারিফ নীতি বাতিল করলো ইউএস সুপ্রিম কোর্ট। এইমাত্র খবর এসে 20 মিনিট আগে পৌঁছেছে আমার কাছে। রয়টার্স একটা ফ্ল্যাশ নিউজ করেছে, ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সারাংশতে যা লেখা হচ্ছে আমি পরপর পড়ে যাচ্ছি। ট্রাম্পের বিরুদ্ধে 6-3 ভোটে রায় দিলেন প্রধান বিচারপতি রবার্টস। ট্রাম্প রায়কে ভয়াবহ বলে বিচারপতিদের সমালোচনা করেছেন। ট্রাম্প তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন বলে সুপ্রিম কোর্টের অভিযোগ। ট্রাম্প জরুরি অবস্থার জন্য তৈরি আইন প্রয়োগ করে শুল্ক আরোপ করেছেন, যা সাধারণ আয়ত্তের বাইরে। নিম্ন আদালতের রায় দিয়েছিল যে ট্রাম্প এটি করে বেআইনি কাজ করেছে। এর আগে নিম্ন আদালত এই রায়টা দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্টে সেই রায় বহাল রইল। তা যেটা ওয়াশিংটন পোস্টে যেটা ছোট করে যেটা লেখা হয়েছে, এখন আমি সেটা পড়ে শোনাচ্ছি আপনাদের। ওয়াশিংটন, 20শে ফেব্রুয়ারি। জাতীয় জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য তৈরি আইনের অধীনে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ বাতিল করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে রিপাবলিকান প্রেসিডেন্টকে পরাজিত করেছে আদালত। এর ফলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে। রক্ষণশীল প্রধান বিচারপতি জন রবার্টস কর্তৃক প্রণীত 6-3 ভোটের এই সিদ্ধান্ত ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি তার বিরুদ্ধে রায় দেওয়ার বিচারপতিদের নিন্দা করেন। ট্রাম্প বলেন যে শুল্ক আরোপের জন্য অন্যান্য বিকল্প তার কাছে উপলব্ধ রয়েছে এবং মামলায় ইস্যু করা শুল্কের চেয়ে ভিন্ন আইনি কর্তৃত্বের অধীনে 10% বিশ্বব্যাপী শুল্ক আরোপের ঘোষণা দেন। আমাদের স্বাভাবিক শুল্ক ইতিমধ্যেই আরোপ করা হচ্ছে। মানে ট্রাম্প এই সুপ্রিম কোর্টের এই রায়কে মান্যতা দিচ্ছে না। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, ট্রাম্প কি সুপ্রিম কোর্টের শুল্ক রায় নীতি বাতিল করতে পারেন? মার্কিন সংবিধান কি বলে? টাইমস অফ ইন্ডিয়া লিখছে। ইউএস সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন ট্রাম্পস ট্যারিফ। সারা বিশ্ব জুড়ে এখন এই নিয়ে চলছে। আমাদের এখানে রাত হলে কি হবে, সারা বিশ্বে এখন তো ইউরোপ আমেরিকার সমস্ত লেখা হচ্ছে, ট্রাম্প এক্সিড হিজ অথরিটি, ইউএস সুপ্রিম কোর্ট রিজেক্ট প্রেসিডেন্ট গ্লোবাল ট্যারিফস। এটা লিখছে এক্সপ্রেস ভিডিও সার্ভিস। এটা আরো আরো হাজারো রয়েছে। আপনারা যদি আমি দেখাই তাহলে হাজারো দেখতে পাবেন আপনারা। এখন যে ট্রাম্পের এ নিয়ে এত এত গন্ডগোল সারা পৃথিবী জুড়ে, সমস্ত গুগলে গেলে আপনি হিন্দু খুঁজুন, এই দেখুন আমি খুঁজলাম হিন্দু, এই দেখুন হিন্দু। হিন্দু কি লিখছে? ইউএস সুপ্রিম কোর্ট রিজেক্ট ট্রাম্প গ্লোবাল ট্যারিফস। সবাই একই কথা লিখছে। আচ্ছা ঠিক আছে, আমি পরেরটাই যাই। রয়টার্স তো আপনাদের দেখালাম, আমি পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। এনবিসি লিখছে, এনবিসি নিউজ, এটা আমেরিকার, সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন মোস্ট অফ ট্রাম্পস ট্যারিফ ইন এ মেজর ব্লো টু দ্য প্রেসিডেন্ট। এটা এনবিসি নিউজ, মার্কিন সংস্থা।
নিউ ইয়র্ক টাইমস লিখছে, সুপ্রিম কোর্ট রিজেক্টস ট্রাম্পস ট্যারিফ বাট হি প্ল্যানস এ ওয়ার্ক রাউন্ড। নিউ ইয়র্ক টাইমস। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প একদিন ধরে যে শুল্ক নীতির ওপর দিয়ে সারা পৃথিবীর বুকে রুল চালিয়েছেন, সারা পৃথিবীকে ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছিলেন, এখন সেই ট্যারিফ নীতি তার গলার কাটা হয়ে উঠল। এই ট্যারিফ নীতি যদি বজায় থাকে, মানে আমেরিকা সুপ্রিম কোর্টের রায় যদি বহাল থাকে, আবার উনি মানে পুনর্বিবেচনার জন্য অ্যাপিল করতে পারেন। সেই পুনর্বিবেচনার রায় এখন অ্যাকসেপ্ট হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে এখন ট্রাম্পের সামনে তাহলে কিন্তু খুব বিপদ। একই তো এই বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বরে তার এই মার্কিন কংগ্রেসে ভোট রয়েছে। তার আগে এটা একটা ট্রাম্পের কাছে বড় ধাক্কা। এমনিতে উনি কিছুই করতে পারেননি, দেশকে অর্থনীতিতে পেছনে ঠেলে দিয়েছেন এবং ট্যারিফ বসিয়ে সারা বিশ্বকে তিনি আমেরিকার শত্রু বানিয়ে ফেলেছেন। এটা কিন্তু তার দলের যে মানে রিপাবলিকান দল এবং বিরোধী ডেমোক্র্যাট, মার্কিন কংগ্রেস, মার্কিন সেনেট সব তার বিরুদ্ধে চলে গেছে। কিছু তার ফরে আছে, কিছু আর বাকি ধরুন 90% হচ্ছে বিরুদ্ধে, 10% হচ্ছে ট্রাম্পের ফরে। এই এখন কে বিরুদ্ধে কে ফরে তা দিয়ে তো কাজ হবে না। ওটাও হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। আমাদের দেশে যেমন কোর্ট শেষ কথা বলে, আমেরিকাতেও কোর্ট শেষ কথা বলবে। কোর্ট যদি বলে দেয় এই ট্যারিফ এই সমস্ত বাতিল, সুতরাং ট্রাম্পের কোনো ট্যারিফ কোনো দেশের ওপরে যা যা উনি বসিয়েছিলেন সব কিন্তু সুপ্রিম কোর্ট এক কলমের খোঁচায় না করে দেবে। হয়তো আরো 7 দিন 10 দিন তিনি হয়তো আরেকবার মানে নেক্সট প্লিট করার একটা সুযোগ তাকে দেওয়া হবে। কোর্ট তো সবসময় নিয়ম মেনে চলে। নেক্সট অ্যাপিলের সুযোগ দেওয়া হবে। নেক্সট অ্যাপিলের সুযোগ যদি উনি কাজে না লাগান এবং নেক্সট অ্যাপিলেও যদি দেখা যায় যে তার অ্যাপিল টিকলো না, তাহলে যত এই ট্যারিফ লাগানো হয়েছিল সারা বিশ্ব জুড়ে সমস্ত ট্যারিফ কাট অফ হয়ে যাবে, মানে নীতিটাই কাট অফ হয়ে যাবে। এবার হলো কি, এই যে এক্সট্রা ট্যারিফ দিয়ে ট্রাম্প যত টাকা নিয়েছিলেন সমস্ত দেশ থেকে এই ট্যারিফ বাবদ, সেই টাকা কিন্তু এখন ট্রিলিয়নস অফ ডলার কিন্তু এখন আমেরিকাকে সেই দেশগুলোকে ফেরত দিতে হবে। তাহলে কি হলো, একে তো ধার বেড়েছিল, ধার কমানোর জন্য যে পৃথিবীর সঙ্গে শত্রুতা করলেন উনি, শত্রুতা করার পর এখন যেটা দাঁড়ালো, সুপ্রিম কোর্ট এই রায় একেবারে তাকে খারিজ করে দিল এই ট্রাম্পের ট্যারিফ নীতি। এখন ট্রাম্প পড়ে গেলেন গভীর গাড্ডায়। যদি যদি অ্যাপিল করেন সেটা যদি নাকচ হয়ে যায়, তাহলে ট্যারিফ একদম ঘেঁচাং উফু হয়ে যাবে। তাহলে ট্রাম্পকে এখন পুরো টাকা, আমেরিকাকে পুরো টাকা এখন সব দেশকে দিতে হবে, যে যে দেশ থেকে উনি করেছিলেন টাকাগুলো ট্যারিফ হিসেবে এক্সট্রা জোগাড় করেছিলেন, কামিয়েছিলেন। সেক্ষেত্রে যে যে দেশের পক্ষে ট্যারিফ লাগানো হয়েছিল সেই দেশগুলো এখন মুক্ত হয়ে গেল। আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় খুব তাড়াতাড়ি পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করতে পারি। আমার মনে হলো এই খবরটা তাড়াতাড়ি আপনাদের দেওয়া উচিত। এই খবরটার ওপরে অনেক কিছু নির্ভর করে, মানে সারা পৃথিবীর অর্থনীতি নির্ভর করছে এইটার ওপরে, বিশেষ করে বাংলাদেশের ওপরে উনি যে সমস্ত চুক্তি করেছিলেন, ট্যারিফ করেছিলেন, এই সুপ্রিম কোর্টের এই রায় বাংলাদেশকে বিশেষ করে বাঁচিয়ে দেবে। ভারতের ক্ষেত্রে তো খাটবেই না, ছেড়ে দিন, ভারত তো এখন লড়াই করে যাচ্ছে, হয়তো মিটে যাবে জিনিসটা, কিন্তু এই সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশকে বাঁচিয়ে দেবে। ওই জন্য আমার মনে হলো বাংলাদেশ হয়তো এই শনির দৃষ্টি থেকে বেঁচে গেলেন এবং ট্রাম্প যদি চলে যায়, মানে এই সেকেন্ড টার্মে, মানে সেকেন্ড যে ভোটটা আছে এই ভোটটা যদি উনি না জিততে পারেন, তাহলে পরে তো ওনাকে সোজা হোয়াইট হাউসের রাস্তা,
বাইরের রাস্তাতে, গেটের রাস্তা দেখিয়ে দেওয়া হবে, ইমপিচ হয়ে যাবেন, তাহলে পরে বাংলাদেশটা বেঁচে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকে রাত যেহেতু পেরিয়ে গেছে, আজকে 1টা বাজে, 21শে ফেব্রুয়ারি পড়ে গেছে, তাই সবাইকে আপনাদের ভাষা দিবস উপলক্ষে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং শহীদ যারা এই ভাষাতে আন্দোলনে মারা গিয়েছেন তাদের প্রতি আমার শোক জ্ঞাপন করছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করবেন। ধন্যবাদ।